আপনি কি জানেন, প্রতিদিন এত নিয়ম মেনে পূজা করেও কখনো কখনো কেন মনে হয় আমি পূজা করলাম, কিন্তু মনটা যেন ভগবানের কাছে পৌঁছলো না। আবার এমনও তো হয়, খুব সাধারণভাবে কেউ ভগবানের সামনে দুটো ফুল দিলেন, চোখ বন্ধ করে শুধু বললেন, ঠাকুর, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার এইটুকু প্রার্থনা গ্রহণ করো। আর এই সামান্য প্রার্থনাতেই যেন মন ভরে গেল। তাহলে প্রশ্ন হচ্ছে, পূজার সার্থকতা কি শুধু নিয়মে, শুধু মন্ত্রে, শুধু সুন্দর মূর্তি বা বড় আয়োজনের মধ্যে, নাকি পূজার সার্থকতার পেছনে আরো গভীর কিছু রয়েছে? শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভক্তি ও উপাসনার শিক্ষার আলোকে আজ আমরা এমন 3টি বিষয় নিয়ে কথা বলবো, যেগুলি ঠিক থাকলে পুজো শুধু একটি আচার থাকে না, তা হয়ে ওঠে ঈশ্বরের সঙ্গে হৃদয়ের সম্পর্ক। আর এই ভিডিওটি শেষের কথাটি হয়তো আপনাকে নিজের পূজার দিকে নতুন করে তাকাতে বাধ্য করবে। তাহলে চলুন প্রথম কথা কি সেটা জেনে নিই। প্রথম কথা, সত্যিই কি ভগবানকে পাওয়ার ইচ্ছে আছে আমার? আমরা যখন পূজা করতে বসি, তখন প্রথম প্রশ্নটা অন্য কাউকে নয়, নিজেকে করতে হবে। আমি কেন পূজা করছি? লোক দেখানোর জন্য? বাড়ির নিয়ম বলে? কোনো বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য? কিছু পাওয়ার আশায়? নাকি সত্যিই আমরা অন্তরের মধ্যে একটা আকাঙ্ক্ষা নিয়ে পুজো করছি, সেটি আমি ভগবানকে চাই? এই চাওয়াটাই আসল। কারণ ভগবানের সামনে দাঁড়িয়ে আমরা অনেক কিছু বলতে পারি, অনেক মন্ত্র পড়তে পারি, অনেক ফুল দিতে পারি, অনেক উপাচার সাজাতে পারি, কিন্তু হৃদয়ের মধ্যে যদি ভগবানের জন্য একটুও আকুলতা না থাকে, তাহলে সেই পূজা কি সত্যিই আমাদের অন্তরকে বদলাতে পারবে? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বারবার ভক্তির মধ্যে আন্তরিকতা এবং ঈশ্বর লাভের আকাঙ্ক্ষার গুরুত্ব বুঝিয়েছেন। তিনি বলতেন, ঈশ্বরকে পেতে হলে তাকে আন্তরিকভাবে ডাকতে হয়। তাই পুজোর প্রথম উপকরণ ফুল নয়, ধূপও নয়, প্রদীপও নয়। প্রথম উপকরণ হলো মন। ভাবুন তো, একটি শিশু তার মায়ের কাছে এসে যদি বলে, মা, আমি তোমাকে খুব ভালোবাসি, তার হাতে দামি কোনো উপহার নেই, কোনো বড় আয়োজনও নেই, শুধু তার ছোট্ট হৃদয়ের ভালোবাসা, মা কি সেই ভালোবাসা গ্রহণ করবে না? ঠিক তেমনি ভগবানের কাছে আমাদের বাহ্যিক আয়োজনের চেয়ে বড় হয়ে উঠতে পারে আমাদের আন্তরিকতা। তাই পুজো করতে বসার আগে একবার চোখ বন্ধ করে নিজেকে বলুন, আজ আমি কিছু চাইতে নয়, তোমার কাছে আসতে এসেছি। এই একটি ভাবই আপনার পুজোর রূপ বদলে দিতে পারে। দ্বিতীয় কথা, মন্ত্র শুধু মুখে নয়, মনে পৌঁছতে হবে। আমরা অনেক সময় মন্ত্র উচ্চারণ করি খুব দ্রুত। পুরোহিত মন্ত্র বলছেন, আমরা ফুল দিচ্ছি, একটা মন্ত্র শেষ, আরেকটা উপচার। তারপর ঘন্টা বাজছে, ধূপ জ্বলছে, প্রদীপ জ্বলছে, সব কিছু হচ্ছে, কিন্তু আমাদের মন কখনো বাজারে, কখনো রান্নাঘরে, কখনো সংসারের চিন্তায়, কখনো আগামীকালের কাজের হিসেব করতে ব্যস্ত। তাহলে প্রশ্ন হলো, মন্ত্রের শব্দ কি শুধু মুখ থেকে বেরোলেই হবে? মন্ত্রের অর্থ যদি হৃদয়কে স্পর্শ না করে,
তাহলে আমরা কি সেই মন্ত্রের ভাবের কাছে পৌঁছতে পারছি? এখানেই আসে দ্বিতীয় বিষয়টি, মন্ত্র উচ্চারণের সঙ্গে তার ভাব ও অর্থ বোঝার চেষ্টা। আমরা যদি কোনো মন্ত্রের অর্থ জানি, তখন সেই মন্ত্র আর কেবল কিছু শব্দ থাকে না, প্রতিটি শব্দ যেন আমাদের ভগবানের দিকে নিয়ে যায়। ধরুন আপনি প্রার্থনা করছেন, ঠাকুর আমার অহংকার দূর করো, কিন্তু পুজো শেষ হওয়ার পর যদি আমরা অন্যকে ছোট করি, নিজের অহংকারকে আঁকড়ে ধরে থাকি, তাহলে একটু ভাবুন, আমাদের প্রার্থনাটা কি সত্যি হৃদয়ে পৌঁছলো? আবার যদি বলি, মা আমার মনকে পবিত্র করো, তাহলে পুজোর পরে আমাদের আচরণেও সেই পবিত্রতার ছাপ আসা উচিত। কারণ সার্থক পুজোর লক্ষণ শুধু পুজোর ঘরে দেখা যায় না, পুজোর পরে আমাদের ব্যবহারেও দেখা যায়। শ্রী রামকৃষ্ণ দেবের উপাসনা ভাবনার একটি গভীর দিক ছিল, তিনি বাহ্যিক রূপের মধ্যে দিয়ে ঈশ্বরের জীবন্ত উপস্থিতি অনুভব করতেন। কথামৃতে তাকে বলতে দেখা যায়, মূর্তিকে কেবল মাটি দিয়ে তৈরি জড় বস্তু হিসেবে না দেখে চিন্ময়ী মূর্তি হিসেবে ভাবার কথা। অর্থাৎ ভক্তের কাছে মূর্তি শুধু পাথর বা মাটি নয়, ভক্তের চোখে সেখানে ইষ্ট দেবতার উপস্থিতি অনুভব হয়। তাই যখন আমরা মন্ত্র বলবো, তখন চেষ্টা করব আমি কাকে ডাকছি, কেন ডাকছি, কি প্রার্থনা করছি, এই তিনটি প্রশ্ন যেন আমাদের মনে থাকে। এবার তৃতীয় কথা, যে রূপে ভগবানকে ডাকছি সেখানে সৌন্দর্য ও শ্রদ্ধার প্রকাশ। এখানে যে কথাটি বলা হয়েছে, সেখানে মূর্তি সুন্দর হওয়ার কথা বলা হয়েছে, যেন ভগবানের রূপের দিকে তাকালে চোখ সরাতে ইচ্ছে না করে। এখানে কিন্তু শুধু বাহ্যিক সৌন্দর্যের কথা ভাবলে বিষয়টি অসম্পূর্ণ থেকে যায়। কারণ ভগবানের মূর্তি যতই সুন্দর হোক, যদি আমাদের মনে শ্রদ্ধা না থাকে, তাহলে সেই সৌন্দর্য আমাদের অন্তরে কি পরিবর্তন আনবে? তাই এখানে সৌন্দর্য মানে শুধু সাজসজ্জা নয়, সৌন্দর্য মানে পরিচ্ছন্নতা, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এবং সর্বোপরি আমি যাকে পূজা করছি তিনি আমার কাছে সত্যিই পূজ্য, এই অনুভূতি। একবার ভাবুন, আপনি একটি ছোট্ট ঘরে একটি ছোট্ট ঠাকুরের ছবি রেখেছেন। খুব বেশি সাজসজ্জা নেই, দামি ফুলও নেই, বড় কোনো মন্দিরও নেই, কিন্তু প্রতিদিন সকালে আপনি পরিষ্কার করে ঠাকুরের সামনে একটি ফুল রাখেন এবং বলেন, ঠাকুর আজ সারাদিন আমার মনটা তোমার দিকে রেখো। এই পূজার মধ্যে কি সৌন্দর্য নেই? অবশ্যই আছে, কারণ সেই সৌন্দর্য চোখের নয়, হৃদয়ের। তাহলে ওই তিনটি বিষয় কি? প্রথম হলো আন্তরিক ইচ্ছা, আমি সত্যিই ভগবানকে চাই কি না। দ্বিতীয়, মন্ত্র ও প্রার্থনার মধ্যে মন ও অর্থের সংযোগ, আমি কি বলছি, কেন বলছি সেটা অনুভব করা। তৃতীয়, শ্রদ্ধা, সৌন্দর্য ও ভক্তির সঙ্গে ইষ্টদেবতার রূপকে গ্রহণ করা। এই তিনটি বিষয় যদি একসঙ্গে আসে, তাহলে পুজো শুধু একটি নিয়মের কাজে থাকে না, তা হয়ে ওঠে মনকে ভগবানের দিকে ফেরানোর একটি পথ। কিন্তু জানেন, আমরা কোথায় ভুল করি? আমরা পুজোর উপকরণ নিয়ে অনেক চিন্তা করি, কোন ফুল হবে, কতটা ফুল হবে, কিভাবে সাজাবো, কতক্ষণ মন্ত্র পড়ব, কিন্তু খুব কম সময় নিজেদের মনকে প্রশ্ন করি, আমার মনটা আজ কোথায়? পুজোর ঘরে আমরা ভগবানের সামনে দাঁড়িয়ে আছি, অথচ মন হয়তো 10 জায়গায় ঘুরছে। তাই পরের বার পুজো করতে বসে একটা ছোট্ট পরীক্ষা করে
দেখবেন পুজো শুরু করার আগে মাত্র 1 মিনিট চুপ করে বসুন। কোনো মন্ত্র নয়, কোনো প্রার্থনা নয়, শুধু চোখ বন্ধ করে মনে মনে বলুন, ঠাকুর, আজ আমি তোমার কাছে এসেছি, আমার মনকে একটু শান্ত করো, তোমাকে মনে রাখতে সাহায্য করো। তারপর পুজো শুরু করুন। দেখবেন পুজোর অনুভূতিটাই অন্যরকম হয়ে গেছে। তাহলে পূজার সার্থকতা কোথায় বোঝা যাবে? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে বুঝবো আমার পুজো সার্থক হয়েছে? পুজো শেষে কি আমার সমস্যাগুলো সব মিটে যাবে? আমি যা চেয়েছি সব পেয়ে যাব? জীবনে আর কোনো দুঃখ থাকবে না? না, পুজোর সার্থকতা শুধু বাইরের পরিস্থিতি বদলে যাওয়ার মধ্যে নয়। পুজোর সার্থকতা প্রথমে আমাদের ভেতরে প্রকাশ পায়। যদি পুজোর পরে রাগ একটু কমে, অহংকার একটু কমে, অন্যকে ক্ষমা করার শক্তি বাড়ে, অন্যের দুঃখে মন কাঁদে, সংসারের কাজের মধ্যেও ভগবানকে মনে পড়ে, তাহলে বুঝবেন পুজো আপনার ভেতরে কাজ করছে। শ্রী রামকৃষ্ণদেবের একটি অত্যন্ত গভীর শিক্ষা ছিল, সংসারে থেকেও মনকে ঈশ্বরের দিকে রাখো। কথামৃতে তিনি দাসীর উদাহরণ দিয়েছেন। সে মনিবের বাড়ির সমস্ত কাজ করে, কিন্তু তার মন নিজের দেশের বাড়িতে থাকে। আবার কচ্ছপের উদাহরণও দিয়েছেন। জলে চলাফেরা করলেও তার মন পড়ে থাকে নিজের আশ্রয়ে। এই শিক্ষাটাই আমাদের পুজোর বাইরেও নিয়ে যেতে হবে, কারণ ভগবান শুধু পুজোর ঘরে নন, রান্নাঘরেও আছেন, সংসারের কাজের মধ্যেও আছেন, সন্তানের যত্নের মধ্যেও আছেন, অসুস্থ মানুষের সেবার মধ্যেও আছেন, অন্যকে ভালোবাসার মধ্যেও আছেন। তাই পুজো যদি সত্যিই সার্থক হয়, তার প্রভাব পুজোর ঘরের দরজার বাইরে বেরিয়ে আসবেই। পুজো বড় হলেই ভক্তি হয় না, অনেক উপচার থাকলেই ভক্তি গভীর হয় না, দীর্ঘ মন্ত্র পড়লেই ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়া যায় না, আবার সামান্য ফুল দিয়েও যদি হৃদয় দিয়ে ডাকা যায়, সেই ডাকে মূল্য অপরিসীম। তাই আমাদের প্রশ্ন হওয়া উচিত নয় আমি কত বড় পুজো করলাম, প্রশ্নটা হওয়া উচিত আজ আমার পুজোর পরে আমি কতটা বদলালাম, আমি কি একটু শান্ত হলাম, আমি কি একটু নম্র হলাম, আমি কি কাউকে ক্ষমা করতে পারলাম, আমি কি আজ ভগবানকে একটু বেশি মনে রাখতে পারলাম? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেই পুজো বৃথা যায়নি। আজকের আলোচনার 3টি কথা আবার মনে রাখি। প্রথম, হৃদয়ের আন্তরিকতা, আমি সত্যিই ভগবানকে চাই। দ্বিতীয়, মন্ত্রের ভাব, আমি শুধু শব্দ উচ্চারণ করব না, তার অর্থ ও প্রার্থনাটাকেও হৃদয়ে গ্রহণ করার চেষ্টা করব। তৃতীয়, শ্রদ্ধা ও সৌন্দর্য, যে রূপে আমি ভগবানকে আরাধনা করছি সেই রূপকে ভালোবাসা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব। কারণ শেষ পর্যন্ত পুজোর আসল স্থান শুধু মন্দির নয়, পুজোর আসল স্থান আমাদের হৃদয়। ফুল শুকিয়ে যায়, ধূপের গন্ধ মিলিয়ে যায়, প্রদীপের আলো একসময় নিভে যায়, কিন্তু যদি সেই পূজার মধ্যে আমাদের হৃদয় ভক্তির একটি আলো জ্বলে ওঠে, তাহলে সেই আলোই আমাদের জীবনের অন্ধকারের পথ দেখাবে। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।